তো জুন মাসে সবার প্রথমে যে বইটা আমি পড়েছিলাম সেটি বহুল চর্চিত এবং প্রশংসিত বই অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র, যেখানে চাণক্যকে তিনি একজন গোয়েন্দা হিসেবে ইমাজিন করেছেন এবং প্রাচীন ভারতবর্ষে নানান ধরনের ইনোভেটিভ প্লট, মিস্ট্রি এবং তাতে সেগুলোকে কেমনভাবে সলভ করলেন চাণক্য, সেই নিয়ে লেখা এই বইটা। 4টে গল্প রয়েছে বইটার মধ্যে। আমি ভুল করে আমার রিভিউতে 3টে গল্প বলে ফেলেছিলাম, তারপর লেখক এসে আমার ভুল ধরিয়ে দেন এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। লেখকের কাছে আমি কৃতজ্ঞ আমার ভুলটি শুধরে দেওয়ার জন্য। তবে এই বইটা আমার ভালো লাগলেও এর পরের যে বইটা ছিল সেটা আমার এর থেকে আরো বেশি ভালো লেগেছিল। সেটা হলো ষড়শাস্ত্র। এই বইতে 2টি গল্প রয়েছে, সোমশাস্ত্র এবং ষড়শাস্ত্র। ষড়শাস্ত্র গল্পটি আমার চমৎকার লেগেছিল। তো এই দুটির পর আমি যে বইটা পড়েছিলাম সেটাও একটা থ্রিলার এবং সেটাও একটা অত্যন্ত প্রশংসিত এবং জনপ্রিয় বই, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি। এই বইটা আমি আমার রিভিউতে বলেছিলাম এটা খুব অ্যাম্বিশিয়াস, মানে উচ্চাকাঙ্ক্ষী একটা বই, খুব এক্সপেরিমেন্টাল একটা বই। কিন্তু কখনো কখনো আমার মনে হয়েছিল এই বইটা পড়ে যে লেখক আমাকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছেন, এত কিছু ঘটে এই বইটার মধ্যে, বইটা এত কিছু অ্যাচিভ করতে চায়। তো সেই কারণে আমি মাঝে মধ্যে খেই ধরে রাখতে পারিনি। আচ্ছা, এই ভিডিওতে আমি সবসময় প্রকাশকের নাম, দাম এসব বলে ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। এই প্রায় প্রত্যেকটি বইয়ের রিভিউ আমার চ্যানেলে রয়েছে, না থাকলে আপনার ইন্টারনেটে খুব সহজেই এই ইনফরমেশনগুলি পেয়ে যাবেন। তার পরের বইটা আমার হাফ ইয়ারলি বেস্ট রিডের মধ্যে জায়গা করে নিয়েছিল, কিন্নর রায়ের লুপ্ত জীবিকা লুপ্ত কথা। এটা একটা নন ফিকশন বই। নানান ধরনের হারিয়ে যাওয়া পেশা এবং সামাজিক রীতিনীতি, কথা, শব্দ এসব নিয়ে লেখা এই বইটা। অত্যন্ত চমৎকারী বইটার প্রোডাকশন, একটা স্নিগ্ধ গোলাপি আভা রয়েছে কাভারটার মধ্যে, এখানে একটা লাল কাপড়ের বাধাই, একটা খুব সুন্দর নস্টালজিক একটা ইলাস্ট্রেশন, এখানে ভেতরে একটা পোস্ট কার্ডের ছবি। তো সব মিলিয়ে বইটা একটা চমৎকার বই। আর এর পরের বইটাও আমার হাফ ইয়ারলি বেস্ট রিডের মধ্যে জায়গা করে নিয়েছিল, সেটা হলো অভীক সরকারের হিস্টোরিক্যাল থ্রিলার পটমঞ্জুরি। বাঙালির একটা হারিয়ে যাওয়া বীরগাথার ইতিহাস নিয়ে লেখা এই বইটা। এই বইটা আমার খুব ভালো লেগেছিল কারণ এই বইটা একটা এমন সময়ের কথা বলে যেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। স্কুলে আমাদের এই চ্যাপ্টারটার ব্যাপারে কিছুই পড়ানো হয়নি, তো আমি জানতাম না। তো দুর্দান্ত একটা বই পটমঞ্জরি। এরপরে যেটা পড়েছিলাম সেটা একটা বই বলা চলে না, সেটা একটা মেমেন্টো বা মেমোরেবিলিয়া বলা চলে। সোনার কেল্লা 2 in 1 ফ্লিপ বুক কাম ফ্যাক্ট বুক। এই যেরকম একটা ফ্লিপ বুক আর কিছু নানান জানা অজানা তথ্য নিয়ে লেখা এই বইটা। এটা একটা মেমেন্টো হিসেবে আমি কালেক্ট করেছিলাম। আর শেষে জুন মাসে যে বইটা পড়ি সেটাও আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো নারায়ণ সান্যালের প্রবঞ্চক। এই বইটা প্রথম প্রকাশিত হয় 1978 সালে, কিন্তু 2026-এ পড়তে পড়তে আমার মনে হয়েছে লেখক তার সময়ের থেকে অনেকটা এগিয়েছিলেন। খুব মডার্ন একটা বই। মোনালিজার প্রেমে এবং প্রবঞ্চক বলে 2টি গল্প রয়েছে। প্রবঞ্চক গল্পটি আমার বেশি ভালো লেগেছিল। তো এই ছিল জুন মাসে পড়া আমার বই। তো জুন মাসে আমি সব মিলিয়ে 6টা কি 7টা বই পড়েছিলাম। যদি সোনার কেল্লা ফ্লিপ বুকটাকে না ধরি তাহলে 6টা বই পড়ে শেষ করেছিলাম। জুলাই মাসে কিন্তু আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বই পড়ে ফেলেছিলাম। তো জুলাই মাসে আমি কি কি বই পড়েছি প্রথমে দেখাবো। জুলাই মাসে পড়া আমার একমাত্র ইংরেজি বই, জর্জ অরওয়েলের 1984 এর একটা গ্রাফিক নভেল রেন্ডিশন। ফিডো নেস্টি করেছেন এই কাজটা। আর দুর্ধর্ষ বই। এই 1984 কে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আর এই গ্রাফিক নভেলটা আমার একেবারে এক্সপেকটেশন সুপার ফুলফিল করে, এক্সিড করে একদম, মানে একটা অসাধারণ কাজ মনে হয়েছে আমার এই বইটা। অত্যন্ত ডিপ্রেসিং কিন্তু এই বইটা। তো একটু সমঝে পড়বেন যদি 1984 আপনার অলরেডি না পড়ে থাকেন, কিন্তু সবার পড়া উচিত এই বইটা। এর পরের বইটা সম্পর্কে আমি অনেক প্রশংসা শুনেছিলাম। অনেকে বলছিলেন এটা এই সময়কার লেখা সব থেকে ভালো থ্রিলারগুলির মধ্যে একটি, কাজল ভট্টাচার্যের মগজ দখল। এই বইটা আমার ভালো লেগেছে, কিন্তু এটার একটা প্লট পয়েন্ট আমি আগে ধরতে পেরে গিয়েছিলাম, তাই জন্য দিস বুক ডিড নট ওয়াও মি, বাট নিঃসন্দেহে একটা ভালো কাজ মগজ দখল। তারপরে আমি পড়ি একটা খুব এক্সপেরিমেন্টাল বাংলা এই ধরনের কাজ হচ্ছে, খুবই প্রশংসনীয়। সেটা একটা গ্রাফিক নভেল, মৃত্যুভূমি দ্য ডেডল্যান্ড সাগা। এটার বোধহয় প্রথম 2টো খণ্ড আমি পড়ে শেষ করেছিলাম। তো এই বইটা জম্বি অ্যাপোকালিপস নিয়ে লেখা একটা বই এবং সম্ভবত প্রথম জম্বি অ্যাপোকালিপস নিয়ে লেখা বই যেটা বাংলা কেন্দ্রিক, বাংলা এবং বাঙালি কেন্দ্রিক। তো এই বইটা আমার পড়ে আমি খুব এনজয় করেছিলাম, খুব এন্টারটেইনিং লেগেছে আমার এই বইটা। সবাই কিন্তু এই বইটা সাপোর্ট করা, এই ধরনের কাজকে কিন্তু সাপোর্ট করা উচিত। শ্রমিক দাশগুপ্ত, সুমন্ত গুহ, সৌমেন চট্টোপাধ্যায় ইত্যাদি এই বইটার পিছনে এদেরকে অ্যাকনলেজ করা হয়েছে। আরো একটা কমিক্স যেটা আমি ওই মাসে পড়েছিলাম সেটা হলো চারবাগ দীপ্তের হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি, অবশ্যই সুকুমার রায়ের গল্প অবলম্বনে। এই গল্পের মধ্যে কিছু চরিত্র রয়েছে বইটার মধ্যে যেগুলো ছোটবেলায় পড়েছিলাম, আবার সেগুলো ফিরে এলো আমার জীবনে। চন্দ্র খাই, গোমরা থেরিয়াম ইত্যাদি।
তো চারবাক দীপ্তের লুবলুর পৃথিবী বইটা খুবই সমাদৃত হয়েছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই বইটা বেশি ভালো লেগেছে। তারপরে পড়েছিলাম নির্বেদ রায়ের চেঙ্গিজ খান ও মার্কো পোলোর অভিযান। এই বইটা নিয়ে আমার একটু বেশি প্রত্যাশা ছিল, অতটা প্রত্যাশা হয়তো এই বইটা আমার ফুলফিল করতে পারেনি, কিন্তু যেহেতু এই বিষয় নিয়ে আমি জানি না খুব বেশি নন ফিকশনে কাজ হয়েছে কিনা বাংলায়, তো এটা একটা অনারেবল মেনশন কিন্তু পেতেই পারে। এর পরের বইটা কিন্তু আমি বলবো একটা ক্লাসিক, রেখায় লেখায় শিবরাম রেখায় শ্রীশৈল, প্রথম খণ্ড। শিবরাম চক্রবর্তীর দম ফাটানো হাসির গল্প আর শ্রীশৈল চক্রবর্তীর অলঙ্করণ, তারা দুজনে ছিলেন জুড়িদার, তারা একসাথে প্রচুর কাজ করেছিলেন, সমস্ত কালজয়ী কাজ। এবং এই বইটা প্রথম দিকে খুব হাসালেও শেষে কিন্তু এক রাশ মন খারাপ দিয়ে যায়, কারণ অনেক বিখ্যাত লোকের স্মৃতিচারণায় আমরা জানতে পারি কেমন ভাবে শিবরাম চক্রবর্তীর শেষ জীবনটা কেটেছিল, নিদারুণ শারীরিক যন্ত্রণায়, মানসিক কষ্টে এবং অর্থ কষ্টে। তো এই বইটা কিন্তু একটা ক্লাসিক। এছাড়াও আমি পড়েছিলাম একটা গুরুত্বপূর্ণ বই, অত্যন্ত সেন্সিটিভ টপিকের উপরে লেখা, সৌরভ চক্রবর্তীর কলকাতা কসাইখানা। তো 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং কেমনভাবে রুখে দাঁড়িয়েছিলেন শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায়, তার উপরে লেখা এই বইটি। আর বাকি যে দুটো বই আমি পড়েছিলাম ওই মাসে, বাজ সিরিজ, অভিক দত্তের বাজ সিরিজ, অত্যন্ত এন্টারটেইনিং, মহা এন্টারটেইনিং দুটো বই। বাজ সিরিজ 1 অপারেশন বালোচ ও রাজকন্যার সন্ধানে, বাজ সিরিজ 2 বাজ ও রাজকন্যা। একেবারে মানে আমাকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ডায়ালগ আমি এনজয় করেছি, দুর্ধর্ষ লেগেছিল আমার এই দুটি বই। এরকম বই যেন বাংলায় আরো লেখা হয়। কমার্শিয়ালি সাকসেসফুল বইয়ের কিন্তু খুব প্রয়োজন একটা ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে গেলে, পপুলার বইয়ের খুব প্রয়োজন। তো এই বইগুলি কিন্তু সেই কাজটা খুব দুর্দান্তভাবে করে। অগাস্ট মাসে যে বইগুলো আমি এখনো পর্যন্ত পড়েছি তার মধ্যে ছিল যে মৃত্যুভূমি বলে যে গ্রাফিক নভেল সিরিজটা আমি শুরু করেছিলাম, তারই দুটো আরো খণ্ড আমি পড়েছি এই মাসে, সেই বইগুলি আর আলাদা করে দেখালাম না। এছাড়াও আমি পড়েছি বাদাবনের অলৌকিক, জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী সম্পাদিত এই বইটি। ছোট 6টি ছোট গল্প রয়েছে বইটির মধ্যে, বা বড় গল্প বলতে পারেন। সুন্দরবনের আদিম লোককথা ভিত্তিক আখ্যান সংকলন, বেশ কিছু ভয় এবং আতঙ্কের কাহিনী রয়েছে বইটার মধ্যে। 6টার মধ্যে 3টে গল্প আমার বেশ চমৎকার লেগেছিল। এটা নিয়ে একটা রিভিউ রয়েছে আমার বোধহয় একটা শর্টসে, দেখে নিতে পারেন। আর যে বইটা আমি খুব সম্প্রতি পড়ে শেষ করলাম, কালকেই বোধহয় এটা নিয়ে একটা শর্টসে আমি রিভিউ দিয়েছিলাম, সেটা হলো শঙ্খ শিবপুরীর আজ থেকে ক্লাস শুরু। কেমন করে আদিম সভ্যতা থেকে এখন আধুনিক সভ্যতায় আস্তে আস্তে এই জার্নিতে মানুষ কেমন করে শ্রেণী বৈষম্য কেমন করে আমাদের সোসাইটিতে এলো, কেমন করে লিঙ্গ বৈষম্যের উদ্ভব হলো, এইসব নিয়ে লেখা একটা অত্যন্ত এনলাইটেনিং বই। আমার মনে হয় সবার পড়া উচিত। তো এই ছিল আমার এখনো পর্যন্ত জুন, জুলাই, অগস্টে পড়া বই। একটা কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা একটা কৃতজ্ঞতা স্বীকার বলতে পারেন। বাংলায় বুক টিউবিং আমি শুরু করেছি কয়েক মাস হলো। তো এই আমি অনেক দিন ধরে অনেক বাংলা বুক টিউবারকে ফলো করছি, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে রয়েছে আয়ুষ দ্য ফিল্মি, বুকওয়ার্ম, বুকিশলি ইয়ার্স, বং বুকিশ, বুক টেলস বাই পৃথা, বুকস অ্যান্ড রেনবোজ, লেকটিওফাইলস কর্নার, পিয়ালি রিডস, এই সমস্ত চ্যানেল, আরো অনেক অন্যান্য চ্যানেল হয়তো যাদের আমি নাম এই মুহূর্তে ভুলে গেছি। আমাকে ক্ষমা করবেন যদি কারোর নাম আমি ভুলে গিয়ে থাকি। তো এই সমস্ত চ্যানেলরা কিন্তু খুব ভালো কাজ করছেন, বাংলা বইয়ের জগতে আলোকপাত করছেন। এদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি এবং এদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন কমেন্টসে। এই বইগুলির মধ্যে কোনোটি যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে জানাবেন কমেন্টসে কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর এখন যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে ফলো করুন বইখোর বাঙালিকে। পরে একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।